আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর কারণ জানা গেল। এরপর জানিয়ে দিব তুরস্কে ইউক্রেনের হামলা শান্তি আলোচনাকে শেষ করে দিয়েছে বলেছে রাশিয়া। এদিকে যুদ্ধ শুরুর পর রাশিয়ায় সবচেয়ে বড় হামলা চালালো ইউক্রেন। এরপর জানিয়ে দিব এয়ার ইন্ডিয়ার বিমানে বোমা হামলার হুমকি। আরও জানিয়ে দিব গাজা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে বাইডেন নেতানিয়াহুর ফোন আলাপ। সর্বশেষ জানিয়ে দিব কমলা হ্যারিস জিতলে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, হুমকি ট্রাম্পের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর কারণ জানা গেল। দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং অতিরিক্ত যাত্রীর ওজন সামলাতে ব্যর্থ হওয়ার কারণে বিধ্বস্ত হয়েছিল ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজের বরাতে বৃহস্পতিবার 22 আগস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব নিউজ। এর আগে গত মে মাসে দেশটির সেনাবাহিনীর একটি প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার পেছনে কোনো পক্ষের হস্তক্ষেপ বা হামলার প্রমাণ পাওয়া যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক একটি নিরাপত্তা সূত্র ফার্স নিউজকে জানিয়েছে, রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় তদন্ত শেষ হয়েছে। সম্পূর্ণ নিশ্চিত যে যা ঘটেছে তা নিছক একটি দুর্ঘটনা। দুর্ঘটনার দুটি কারণ শনাক্ত করা হয়েছে। একটি, আবহাওয়া উপযুক্ত ছিল না এবং হেলিকপ্টারটিতে অন্তত 2 জন যাত্রী ওজনের সক্ষমতার বাইরে ছিল, যার ফলে এটি একটি পাহাড়ে বিধ্বস্ত হয়। গত 19 মে আজারবাইজান সীমান্তের কাছে পাহাড়ি এলাকায় দুর্ঘটনায় নিহত হন ইব্রাহিম রাইসি। সেদিন আজারবাইজানে একটি বাঁধ উদ্বোধন শেষে ফেরার পথে প্রেসিডেন্ট রাইসি ও তার সফর সঙ্গীদের বহনকারী হেলিকপ্টারটি ইরানের উত্তর পশ্চিমের পাহাড়ি এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। তুরস্কে ইউক্রেনের হামলা শান্তি আলোচনাকে শেষ করে দিয়েছে বলেছে রাশিয়া। ইউক্রেনে চলমান যুদ্ধের মধ্যেই সম্প্রতি রাশিয়ার তুরস্ক অঞ্চলে অনুপ্রবেশ করেছে ইউক্রেনীয় সেনারা। রুশ এই অঞ্চলের বেশ গভীরে ইউক্রেনীয় সেনারা চলে গেছে এবং বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা করে চলছে কিয়েভের বাহিনী। এই ঘটনায় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। দেশটি বলেছে, তুরস্ক অঞ্চলে ইউক্রেনের অনুপ্রবেশ শান্তি আলোচনার যে কোনো সম্ভাবনাকে শেষ করে দিয়েছে। বৃহস্পতিবার 22 আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বুধবার বলেছেন, রাশিয়ার তুরস্ক অঞ্চলে ইউক্রেনের অনুপ্রবেশ যে কোনো শান্তি আলোচনার সম্ভাবনাকে শেষ করে দিয়েছে। মস্কোতে এক সংবাদ সম্মেলনে বক্তৃতাকালে জাখারোভা তুরস্কে কিয়েভের আক্রমণকে সন্ত্রাসী অভিযান বলে নিন্দা করেছেন। তিনি বলেন, এই ধরনের হামলার পরে কেউ তাদের সাথে মোটেও আলোচনা করবে না। জাখারোভা বলেন, ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর আমাদের ভূখণ্ডে আক্রমণ করার এই প্রচেষ্টা দস্যু জান্তার সাথে যে কোনো আলোচনার সম্ভাবনাকে বাতিল করে দিয়েছে। তুরস্কে ইউক্রেনের হামলা শান্তি আলোচনাকে শেষ করে দিয়েছে বলেছে রাশিয়া। ইউক্রেনে চলমান যুদ্ধের মধ্যেই সম্প্রতি রাশিয়ার তুরস্ক অঞ্চলে অনুপ্রবেশ করেছে ইউক্রেনীয় সেনারা। রুশ এই অঞ্চলের বেশ গভীরে ইউক্রেনীয় সেনারা চলে গেছে এবং বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা করে চলছে কিয়েভের বাহিনী। এই ঘটনায় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। দেশটি বলেছে, তুরস্ক অঞ্চলে ইউক্রেনের অনুপ্রবেশ শান্তি আলোচনার যে কোনো সম্ভাবনাকে শেষ করে দিয়েছে। বৃহস্পতিবার 22 আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বুধবার বলেছেন, রাশিয়ার তুরস্ক অঞ্চলে ইউক্রেনের অনুপ্রবেশ যে কোনো শান্তি আলোচনার সম্ভাবনাকে শেষ করে দিয়েছে। মস্কোতে এক সংবাদ সম্মেলনে
বক্তৃতাকালে জাখারোভা কুরস্কে কিয়েভের আক্রমণকে সন্ত্রাসী অভিযান বলে নিন্দা করেছেন। তিনি বলেন, এই ধরনের হামলার পরে কেউ তাদের সাথে মোটেও আলোচনা করবে না। জাখারোভা বলেন, ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর আমাদের ভূখণ্ডে আক্রমণ করার এই প্রচেষ্টা দস্যু জান্তার সাথে যে কোনো আলোচনার সম্ভাবনাকে বাতিল করে দিয়েছে। যুদ্ধ শুরুর পর রাশিয়ায় সবচেয়ে বড় হামলা চালালো ইউক্রেন। সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে ঢুকে পড়ার পর এবার রাজধানী মস্কোতে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে রাশিয়া। অবশ্য সেগুলো ভূপাতিত করার দাবিও করেছে দেশটি। বুধবার ২১শে আগস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানায় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। রাশিয়ার দাবি, অন্তত ১১টি ড্রোন হামলা হয়েছে। ড্রোনগুলো ভূপাতিত করা হয়েছে। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরুর পর মস্কোতে এটিই সবচেয়ে বড় হামলা। এদিন মূলত পূর্ব ইউক্রেনের মাঠ, বন এবং গ্রাম জুড়ে যুদ্ধ চলছিল। তবে গত ৬ আগস্ট ইউক্রেনের হাজার হাজার সেনা রাশিয়ার পশ্চিম কুরস্ক অঞ্চলে ঢুকে পড়লে তা ছড়িয়ে পড়ে বড় এলাকা জুড়ে। প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কিছুদিন ধরে রাশিয়ার ভূখণ্ডে বড় ধরনের হামলা চালাচ্ছে ইউক্রেন। ২০২২ সালে মস্কো ইউক্রেনে হামলা শুরুর পর এটি রাশিয়ায় কিয়েভের সবচেয়ে বড় অভিযান। এরই মধ্যে কুরস্ক অঞ্চলের কয়েকটি সেতু ধ্বংস করেছে ইউক্রেন। এয়ার ইন্ডিয়ার বিমানে হামলার হুমকি। ভারতের মুম্বাই থেকে ছেড়ে আসা এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এ হুমকি পাওয়ার পর কেরালার তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে সম্পূর্ণ জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। মুম্বাই থেকে ছেড়ে আসা এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ২২শে আগস্ট দেশটির বিমানবন্দর সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লাইটটি বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তিরুবনন্তপুরম বিমানবন্দরে অবতরণ করেছে। এরপর এটিকে জনবিচ্ছিন্ন স্থানে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছে সূত্রটি। সূত্র আরও জানায়, বিমানটি তিরুবনন্তপুরম বিমানবন্দরের কাছে আসার সাথে সাথে পাইলট বোমার হুমকির কথা জানান। বিমানটিতে মোট ১৩৫ জন যাত্রী রয়েছেন। তাদেরকে সরিয়ে নেওয়া হচ্ছে। গাজা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে বাইডেন নেতানিয়াহুর ফোনালাপ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজা যুদ্ধবিরতি ও বন্দিমুক্তি চুক্তি চূড়ান্ত করতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তাগাদ দিয়েছেন। বুধবার ২১শে আগস্ট এ বিষয়ে তাদের মধ্যে ফোনালাপ হয়। ইসরায়েল ও হামাসের মধ্যে সমঝোতার জন্য আসন্ন কায়রো বৈঠকের ওপরও গুরুত্ব আরোপ করেছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ফোনালাপের বিষয়ে হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরতি ও বন্দিমুক্তি চুক্তি চূড়ান্ত করতে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন প্রেসিডেন্ট। এছাড়া কায়রোতে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকে হামাস ও ইসরায়েলের মধ্যে ব্যবধান কমানোর প্রচেষ্টা নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে। গাজা যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করার প্রচেষ্টায় রবিবার ইসরায়েলে গিয়েছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এই সফরে ইসরায়েল, কাতার ও মিশরে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা করেন তিনি, কিন্তু চুক্তির সম্ভাবনা অনিশ্চিত রেখেই মঙ্গলবার দেশে ফিরে যান। চুক্তির বিষয়ে কায়রোতে আবারও আলোচনায় বসতে যাচ্ছেন মধ্যস্থতাকারীরা। কমলা হ্যারিস জিতলে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, হুমকি ট্রাম্পের। হত্যাচেষ্টার পর প্রথমবারের মতো জনসভায় হাজির হলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নর্থ ক্যারোলিনায় আয়োজিত এই সমাবেশে তিনি কমলা হ্যারিসকে সবচেয়ে কট্টর বামপন্থী হিসেবে আখ্যায়িত করেন। ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেন, হ্যারিস জয়ী হলে লক্ষাধিক চাকরি রাতারাতি বিলুপ্ত হবে এবং সাধারণ মানুষের সম্পদ হুমকির মুখে পড়বে। ট্রাম্প আরও দাবি করেন, তার শাসনকালে বিশ্বজুড়ে মার্কিন শত্রুরা আমেরিকাকে হালকাভাবে নেওয়ার সাহস করেনি, কিন্তু নভেম্বরের নির্বাচনে যদি হ্যারিস জয়ী হন তাহলে নিশ্চিতভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। উল্লেখ্য, নর্থ ক্যারোলিনা আগামী প্রেসিডেন্ট নির্বাচনে সুইং স্টেট হিসেবে গুরুত্ব পাচ্ছে। এটা নির্বাচনের ফলাফলে বড় ভূমিকা রাখতে পারে।
অন্যদিকে ডেমোক্র্যাটদের সম্মেলনে কমলা হ্যারিসের রানিং মেট টিম ওয়ালাস বলেন, তারা সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন করার প্রতিশ্রুতি দিয়েছেন। দীর্ঘদিনের ফুটবল কোচ ওয়ালাস বলেন, তাদের লক্ষ্য হল মানুষের স্বাস্থ্যের বিষয়ে তাদের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার অধিকার নিশ্চিত করা।